রাষ্ট্র মেরামতের ৩১ দফা আদায়ের দাবিতে মিরসরাইয়ে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেই কর্মসূচির বক্তব্য ৩১ দফায় আছে। আজকে সরকার যে কর্মসূচি সংস্কার কর্মসূচি পালন করছে, সেখানে আমাদের এই ৩১ দফার মধ্যে সকল কিছু নিহত আছে। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১ ফেব্রুয়ারি শনিবার মিরসরাই সদরস্থ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক যুব সমাবেশ মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহানুদ্দিন সবুজের সভাপতিত্বে ও যুবদল নেতা শেখ তারিফুল ইসলাম তারেক ও ছাত্রদল নেতা তরিকুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল মহাসড়কের মিরসরাই সদর প্রদক্ষিণ করে। সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের সৃষ্টি আওয়ামী অপতৎপরতার বিরুদ্ধে ঘোষিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাইনুদ্দিন লিটন, বারৈয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামশেদ, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তবারক হোসেন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি নুরুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরওয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য আবু শাহাদাত সায়েম। সমাবেশে বক্তাগণ বলেন, আগামী নির্বাচনে জনগণের জনসমর্থন ছাড়া অংশ নেওয়া যাবে না, তাই জনগণের আস্থা অর্জন করতে হবে। এজন্য আমাদের সকলের উচিত আগামী নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা বাস্তবায়নে পুরোদমে কাজ করে যাওয়া। দখলবাদীর বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলের আজকের এই যুব সমাবেশ ভিন্ন বক্তব্য রেখেছেন। আমি বলবো, এই যুব সমাবেশে আজকে যারা আসছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, মিরসরাই উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত এই যুব দলের কর্মীরা, নেতারা কেউ দীর্ঘ সভাকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আমাদের আয়োজনকারীদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় দল ৬ নং টেকালী ইউনিয়ন এবং মিরসরাই উপজেলার পক্ষ থেকে। যারা গত ছাত্র বছর আওয়ামী লীগের বেরিয়ে থাকে এখানে কি কোনো দেওয়া আছে? আজকে আমরা যেহেতু জাতীয়তাবাদী দলের সূর্য সন্তান, আপনারা জাতীয়তাবাদী যুব দলের সূর্য সন্তান, আপনার দরকার। খবরিকা অনলাইন রিপোর্ট, মিরসরাই, চট্টগ্রাম।